মাসে কোনোদিন দেখা যায় না। তোরা বেটা ইমাম সাহেবকে শুন দেখ সুদের টাকা কুরবানি হয় কিনা। হুজুর আপনি নাকি বলেছেন যে সুদের টাকায় কুরবানি দিলে নাকি কুরবানি হবে। হবে তো, সুদের টাকায় কুরবানি দিলে অবশ্যই কুরবানি হবে। হুজুর আপনি এ মশলা কনে পাইছেন? অন্য সব হুজুররা তো বলে সুদখোরের কুরবানি দিলে কুরবানি হবে না, তাছাড়া সুদখোরের সাথে যে কুরবানি দেবে তারও কুরবানি হবে না। আর আপনি এসব কনে পাইছেন? তোরা তো সব ইমাম সাহেবকে সেই বেশি বেশি মুক্তি হয়ে গেছিস। ইমাম সাহেব যদি না জানতো তাহলে আমাকে সব মাসলা দিত। ভাই আমি বলেছি সুদ করে কুরবানি দিলে কুরবানি হবে, কিন্তু এই মশলাটা তো সবার জন্যই না। হুজুর সবার জন্য না মানে? কুরবানি হবে কিন্তু মুসলমানের জন্য না, নাস্তিক ইহুদিদের জন্য হালাল হবে। ইমাম সাহেব আপনি কি বলতে চাচ্ছেন? ইহুদি নাস্তিকদের কি কুরবানি হয় নাকি? সেক্রেটারি সাহেব, তাহলে কি মুসলিমদের জন্য সুদকা হালাল হয় নাকি? শিখেলাম নাকি উড়কে আমার ডাকিয়ে নি দশ খাওয়াবে। সেক্রেটারি সাহেব, আপনারে আমি বললাম সুদ করে কুরবানি দিলে কুরবানি হবে, আপনি পাড়ায় মহল্লায় সেটা মুহূর্তের মধ্যে প্রচার করে ফেলেছেন, কারণ আপনি সুদ খান বলে। অথচ সুদ খাওয়া যে কত বড় মারাত্মক গুনাহ সেটা আমি প্রত্যেক জুম্মায় বলে থাকি, সেটা তো আপনার মানেনই না, কানেও নেন না। আমরা আমাদের হারাম কাজগুলোকে কিভাবে হালাল বানানো যায় সেই কাজে আমরা সবসময় ব্যস্ত থাকি।